স্ত্রীরা যে খেদমত করবে, স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন? আল্লাহর নবী স্ত্রীকে বললেন, চাঁদনি রাত চলো দৌড়াই, একটু প্রতিযোগিতা করি। ওই দূরে পাহাড় দেখা যায়, দৌড়াবো, কে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন, আয়েশা বললেন, ওগো নবী আপনি দৌড়াই পারেন নাই, আমি কিন্তু জিতে গেছি। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও আয়েশা চলো আজকে চাঁদনি রাত আছে, আমরা দৌড়াই, দেখা যাক কে ফার্স্ট হয় সেকেন্ড হয়। দৌড়ালেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন। বিশ্বনবী বললেন, আয়েশা আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমার কিছু শ্রেষ্ঠত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম, দোয়া করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন। এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো, বিশ্বনবী চাঁদনি রাতে স্ত্রীর সাথে র্যাকেট খেলে প্রমাণ করে দিতেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই? স্ত্রীর সাথে স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না, কিন্তু যদি মকসেদের বউ বলে যে ভাই আমার একটু ইবনে সিনাই নিয়ে যান, আমি আসতেছি, ও বাবা, নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না, পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রশ্মিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে, হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন। সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী যায় নামাজে তাসবিহ জপতেছে। তা হবে না। ঠিক না বেটে? আগে তোমার ভালো হতে হবে, এমন ভালো হতে হবে, তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা, আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে চান, তাহাজ্জুদের যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে চাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠে? আপনি যদি অন্য নারীর দিকে না তাকান, আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না, অন্য নারীদের সাথে কথা বলেন না, আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না, এমন যদি চরিত্র আপনার হয়, দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলে নারী কথা কয় না। কিন্তু আমাদের স্বামীরা কেমন? স্ত্রী বলতেছে, আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে, কবির বিন আমাদের একটু দাওয়াত করবা। আমি একদিন এডি মোরগ রেখে দিয়েছি, জবাই করে খাওয়াবো। কি মোরগ? আমার দাওয়াত দিয়ে চাই। বলেন কামাল ভাই নামাজ পড়েন নাকি? বলছে হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়িনি। এই বসেন আর একটু সময়। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে বাজার? আর একটু সময় কি যাবো? 10 মিনিট, 10, 15, 20 মিনিট? হ্যাঁ একটুখানি। হ্যাঁ মা বল, এই কথাটা বলিনি। বলতেছে বাবা, আমি বললাম কামাল ভাই, যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী, ওই বাড়ি আমি দাওয়াত খাই রে। বাড়িতে যখন বলেছে, বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো। বলছো আমার হবে না। তাইলে আমি মানত করেছি ওই মোরগটা হুজুরির খাওয়াবো। এখন মানত তো পূরণ করা লাগবে, কারণ হাদিসে আছে মানতে করলাম অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে পূরণ করা লাগবে, এটাই ওয়াজিব আপনার জন্য। এখন হাদিস মানতে হবে। আপনি যাই হোক করে একটু কবিরের দাওয়াত করেন। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। আরো 5-7 দিন যাক, তারপরে হুজুরি যেই বলবেন আমি নামাজ পড়া ধরেছি। কয় নামাজ না পড়ে এই কথা কেমনে বলবা? কয় আমি হাদিসে আমপাড়ায় পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় না। হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছি স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় না। যেই কয় তাও হোক, অসুবিধা নেই, দাওয়াত করো। আমার দাওয়াত করেছে হুজুর, আমি নামাজ পড়া শুরু করেছি, এবার দাওয়াত নেন। আমি দাওয়াত নিয়েছি। যে দাওয়াতে যখন খাতি বসেছি, বলছি কামাল ভাই বলেন
ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি না। কত বড় আল্লাহ। আমি বললাম সেটা আমি বুঝবানে, খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেইটাই আমি বুঝবানে রে। আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আসলে কেমনি নামাজ পড়েন? কয় হুজুর পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কত মা জানে না, কারণ আল্লাহর বান্দা মসজিদে যায় না। স্ত্রী রান্না করতে দেখাইতেছে হুজুর খেয়ে নেন। ভাই আগে বলো ফজরের ফরজ না, হবে না, বলতে হবে ফজরের ফরজ নামাজ কয় রাকাত। স্ত্রী রান্না করতে বলছে বলো 2 রাকাত। বলছে হুজুর বলাই লাগবে না, বললে তো আমি খাবো না রে। বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আমি রাগ করে উঠে হাঁটা দিছি। পরে আমার ভাবি ডেকে বলছে রান্নাঘর তো তোর কবার দেখালাম যে ফজরের ফরজ নামাজ 2 রাকাত। বাস আল্লাহ এই জন্য তো তোর বউ বানাইস। যেই হুজুরি ফজরের ফরজ নামাজ 4 রাকাত বলি রাখতে পারিনি, ও যদি 2 রাকাত বলেন তো তোমার মেরে বসতো। 4 রাকাত বলে যারে রাখতে পারলাম না, তারা যদি 2 রাকাত বলতাম রে, তাইলে আমার তো মার দিত রে। এমন স্বামী আছে না নাই? নিজে নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে নাই, খাতাকে পরিমণি দেখে আর মনে করে স্ত্রী তাহাজ্জুদ গুজারি হবে, তা হবে না। নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে হুজুর গো আজকের ওয়াজ পয়েন্টে পড়েছে, ঠিক না বেঠি? আমার আব্বা একটা ওয়াজ করত, বলছে এক জায়গায় ওয়াজ করেছে, ওগো নারীরা আইয়ুব আলাইহিস সালাম চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় লিখে দেবে। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার কি হবে? ওটার কথা বাদ যাক। এই ওয়াজ শোনার পরে মনিরামপুরের নারীরা যে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুছাই তারপর শুয়েছে, শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ দুর্গন্ধ, ওরে পচা গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালাইছে হেরিকেন দিয়ে, খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে, খুঁজে 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 পায় না। হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে এনে স্ত্রীর চুল শুকে বলতেছে গন্ধ তো দেখছি তোমার চুলিতে বেরোচ্ছে, কারণটা কি? কারণ কি বলতে পারবো না। হুজুর এসে ওয়াজ করলো যে তুমি দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুছাই দিবা, তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল রহিম আলাইহিস সালামের উপরে। আমি চিন্তা করলাম আজটা আমল করে শুনি, এই জন্য বাড়িতে এসে আমি তোমার চুলতে পা মুছাইছি, তারপরে শুয়েছি। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। কেন জাত গেল? ও নেহারপুরে বসে বসে তাস খেলছিল, টাকা দিয়ে কি দিয়ে? টাকা দিয়ে তাস খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে, খবর পেয়েছে যে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে তাস খেলছে। বলো একটারও কাটি হবে না, গান গাওয়া হবে ধীরে ধীরে। গান যদি না পারো তাইলে রাস্তা মাপো। অমনি উঠে দিয়েছে, দৌড় জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পাই নাই। ওই বাসতলাতে গিয়েছিল, কিটা ঝেড়ে দিয়ে চটকায় দিয়ে চুপচাপ শুয়ে দিয়েছে, আর ওইটা বুঝাই তারপর শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে, বাচ্চা হুজুর শোনে ওয়াজ করলেন স্বামীদের চুলতে পা মুছাই দিতি। আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন। ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবকলের পাটা ধুয়ে তারপর শোয়, টিউবকলের পাটা ধুয়ে তারপর শোয়। তো আমাদের স্বামীদের অবস্থায় যেটা, ও তাস মেরি বেড়াবে আর স্ত্রী পাতে চুল মুছাবে, মুছাইয়ে তো দুর্গন্ধে দুইজনেরই ঘুম হারাম, ঠিক না বেটে? এই জন্য পরিবর্তন দরকার। আগে কাদের? নিজেদের। শীতের সময় আসতে যুবকরা বিয়ে করার দরকার আছে না নাই? এই শীত পার হতে দেওয়া যাবে? এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? মিছিল আছে না নাই? আমি বলবো এক দফা এক দাবি, তোমরা বলবো আব্বা বিয়ে কবে দিবি। এক দফা এক দাবি, হ্যাঁ এক দফা এক দাবি।
শীতের দিন চলে যায়, কত লোকের বউ দেখা যায়, আমার তো বউ নাই। আব্বা আমার বিয়ে দাও, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? এইগুলো বলার দরকার আছে না নাই? দরকার হলে স্লোগান হবে, হরতাল হবে, মিছিল হবে, মিটিং হবে। যদি বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেব, দাদার কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আমার আব্বা প্রতিষ্ঠিত হইলে বিয়ে দিলে না, তার আগে বিয়ে করিল? যদি দেখেন যে আগেই কাম সারিল, তাইলে আর কোনো দাবি মানা হবে? নিজের ভুল নিজে ঠিক করে নিয়ে ছেলের কাজ প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আছে না নাই? এই জন্য যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, মনিরামপুরে করে না। পরে মানে কি ঝাপা পাওয়ার দেখতে দেখতে তবে কি জানতো, ও বাবা সুলো মাসনে হেঁটে আসে, তুম পাশে আয়ে। আছে না নাই? সব হিরো, দাঁতের সাইজ উপর দিকে চলে গেছে। এত আমি মানে বুঝেও পারি না এই আল্লাহর বান্দারা। হ্যাঁ, ওখান থেকে দেখছে পালদাসি জানা। সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ আগের সময় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে লম্ফ একটা ধরিয়ে সামনে বসে রেহাত কাটের পরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। এখন কি সেই সময়টা আর আছে নাকি? না থাকার কারণে ওই মায়েরা সিরিয়াল দেখে, আর এখনকার মেয়েরা টিকটক করে। আর এই মারা যখন সন্তান জন্মগ্রহণ করবে, ও এই যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে, কয় মা 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 মা, ওই মা মা করবে না, কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই, এই যে পারবে তো মোবাইল কই। ঠিক বলছে না? ঠিক বলছে। ও কান্নার টাইম নেই, ওই এসে পর কবে আমার সাথে ফোন কই, ফেসবুক আইডি কি খোলা হয়েছে, টিকটক করবো। কারণ সেই জেনারেশন আসতেছে। এখন তো বাচ্চাদের ফোন সামনে না ধরলে ভাতই খায় না। ভাত ফোন আগে দিতে হবে, ফোন না হলে ভাত খাবে না। কারণ কি? কারণ আগে আলু প্লেলে না দেখতে দিলে আপনি ভাত খান। আপনি যেরকম আলু প্লেলে না দেখতে দিলে ভাত খাননি, ছেলে বেলা হয়ে ফোন না হলে ভাত খায় না। আর ওর ছেলে হবে ফোন না, ডাইরেক্ট সামনে মেয়ে মানুষ বলে দিতে, তা নাহলে ভাত খাবে। এর থেকে উপায় কি? এর থেকে উপায় হলো কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরাও বাড়ি নিয়ে আসে, মা কয় কি ডালো, আম্মা আমার বয়ফ্রেন্ড। ও ওর সাথে লাইন মারেছিস, তোর মাজা পাশা সাইজ ওইরকম কেন? আম্মা ওই পাশের তো গাঞ্জা মারে তো এই জন্য একটু, তা না হলে নেটওয়ার্ক পায়। ও তা ঠিক আছে, ওর তো যে সাইজ দেখছি তোর বাপ তোর সাথে দেবে না, তবে তাহলে আমরা কি করবো, তোর খালাবাড়ি নিয়ে চলে যা। যাইয়ে তুই গোপনে কাজে অফিসে বিয়ে পড়া, আমি তোর আবার ঠিক করবো। হ্যাঁ, এই কথা কয় না। এবার যেই নিয়ে চলে যায়, যেই তো এবার যেই বাপ বাড়ি আসে, কি জন্মালে তুই যা, ও আল্লাহ আমার কি ক্ষতি হলো রে, কি জন্মালে যাও তুমি, আজ মুখে চুল খালি লাগাইছে, এ মান সম্মান কনে থবরে, ও বাবা বাবা রে, ও রে বাবা। এই ঠিক বলছি না? ঠিক বলছি। কত বড় ট্যালেন্ট ওর অভিনয়ের কাছে শেখাচ্ছি না ফেল।
একটু যাবো সামনে, শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শুনবেন শুনবেন, শোনাবো।